কম, রোজার পার্সেন্টেজ খুব কম, নামাজের পার্সেন্টেজও কম, যদিও 70 গুণ বেড়ে যাবে। এক মাসে 1 বৎসরের নামাজের রিকভারি করেও আরো বিরাট বড় একটা গাঠটি আপনার কাছে থেকে যাবে। ওই হাদিস দেখলে তো আমার আশ্চর্য লাগে। ফাজাইলে আমলে একটা হাদিস আছে যে নফল বেশি বেশি পড়ো যেন ফরজের ঘাটতি পূরণ হয়, ঠিক না? ফরজের ঘাটতি হওয়ারই তো সুযোগ নাই। এক রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। তো বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন যে এই তসবিহগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হয়েছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে, সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি। বুঝানো উদ্দেশ্য আছে, বহুত দেশ আছে এরকম। ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে। আমি 2-4টা হোটেল চিনি যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না। রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয় আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না, আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো। 22 মাস এত বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি। কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়ে হোটেল চালায়। ওগরে জিজ্ঞাসা করবেন খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানিই থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়াত আমান বরকত। নিয়াত যেরকম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য। যে বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি রহমত ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছ্বাস পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে।
নাইলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে। যে রমজান পাইল সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি। বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মোমেন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়, হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয় ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। এইদিকে মনোযোগ, মনোযোগ না দিতে পারলে বৈশা কোনো লাভ নাই। তাইলে বাইরে বসে থাকলেই ভালো, বাসায় থাকলে ভালো। বয়ান যখন শেষ হবে তখন চলে আসেন। চাচু খাইতে দরকার হলে খায়া বাসায় চলে যান। হ্যাঁ, ভালো না লাগলে বললেন, নাইলে এর চেয়ে ভালো ভালো মসজিদ আমার কাছে আছে, 4 জুমা 4 জায়গায় পড়ানো, আপনাদের চেয়ে 10 গুণ বেতন বেশি পাবো। ডেলি খোঁচাইতেছে, 1 জুমা 1 জায়গায় পড়াবেন, নাইলে ছেড়া চলে যাবো, চিপা ছেড়া চলে যাবো। কেন এখানে গাড়ি ঢুকাইতে অনেক কষ্ট হয়। মনোযোগ দিয়ে না শুনতে পারলে আইসেন না। আর যদি বলবেন ভালো না লাগে ছেড়ে চলে যাবো। বাংলাদেশে আমগো জায়গার অভাব নাই, এখানে আসতে হবে না। আর শুনতে হলে মনোযোগ দিয়ে শুনবেন, না শুনতে হলে বাসায় বসে থাকবেন। আপনার মতো শ্রোতার দরকার নাই আমার অনেক শ্রোতা আছে আল্লাহর মেহেরবানিতে। বৈশা বৈশা গল্প করবেন আর হাসাহাসি করবেন, এটা না হোক। যেটা বলতেছিলাম, হ্যাঁ, এর দ্বারা সংযোগ নষ্ট হয়ে যায়। কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আমরা কোনো কিছু সাজায় গুছায় নিয়ে আসি না, ওইখান থেকে লাভের জন্য বলতেছি। নাইলে এইটা করে খাইতে হবে এরকম না। জুমা পড়ায়া ইমামতি করে আমার খাইতে হবে, এই ব্যবস্থা আল্লাহ আমার করেন না। আল্লাহ আমার আরো হাজারো ব্যবস্থা করে রাখছেন। আমি নিজের ইচ্ছায় ওগুলা করি না। শুধু কিছু সুযোগ মনে করা, যে কিছু মানুষ যদি তৈরি হয়, কিছু লোক যদি গইরা যেতে পারি, এই জন্য পড়াই। নাহলে পেট পালার জন্য না। পেট পালার শত ব্যবস্থা আমার কাছে আছে, আল্লাহ আমাকে শিখাইয়া দিছে। ওইগুলা করলে পেট পেলা যাবে, রাগ হয় না। কিছু লোক তৈরি করার জন্য এই রাস্তায় আসছি, জুমা পড়াইতে আসি, জুমা পড়াই মসজিদে। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা ইমাম মুয়াজ্জিন এই জন্যই করে, আখেরাতের দিকে তাকায়া করে। নাইলে এই যুগে ওপেন দুনিয়া, এই যুগে কারো দরকার নেই এটা দিয়ে পেট পালার। পেট পালার বহুত রাস্তা আছে। মজদুরি করলেও পেট পালন যায়। ক্ষেতের কামের লোক পায় না দেখি তো মেশিন আবিষ্কার করতে হয়েছে। কি কি ধান কাটার লোক পায় না, এই জন্যই তো মেশিন আনতে হয়েছে, ঠিক না? মেশিনে কি কম টাকা নেয় নাকি? হ্যাঁ, একদিন ধান কাটার বিল কত দেখেন তো, যা এক মেশিন ভাড়া করলে কয় টাকা দিতে হয়।
তো পেট পালার বহুত ব্যবস্থা আছে। 3 বেলা না খায় 1 বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। 1 বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আপনি দেখেন না রমজানে ইফতারিতে যে স্বাদ হয়, রমজানের বাইরে কাচ্চি বিরিয়ানি শিরানি তো এত স্বাদ হয় না। স্বাদ হয় নাকি? আচ্ছা ইফতারি বাদ দিলাম, রমজানের মুড়ি ভর্তায় যে স্বাদ হয় মনে হয় বোঝেন না। রোজা রেখা মুড়ি ভর্তা যেই মজা লাগে, রোজার বাইরে চাইনিজেও এই মজা লাগে না। খায়া দেখেন, রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়। রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয়, ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে। না করবেন, রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায় ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা, বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক।